তাহিরপুর উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই মে দিবসে এই র্যালি পরবর্তী সময়ে পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি তাহিরপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব ফেরদৌস আলম, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আনিসুল হক। আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাবউদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হুদা সহ সকল যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদি হাসান উজ্জ্বল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শুরুতে সবাইকে বিপ্লবী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি, তাদের 8 ঘন্টা কর্মের দাবিতে একটি বিক্ষোভ হয়েছিল। আর সেই বিক্ষোভে তৎকালীন এই আমেরিকার সরকার তাদের উপর বর্বর হামলা করে অনেক শ্রমিককে নিহত করেছিল। এর এই প্রতিবাদে যখন শ্রমিকরা আন্দোলনে ফেটে উঠেছিল, তখন এই সারা বিশ্বে এই যে আজকের যে শ্রমিক দিবসটি, সেই শ্রমিক দিবসটি স্বীকৃতি পেয়েছিল এবং শ্রমিকদের 8 ঘন্টা কর্মেরও তাদের স্বীকৃতি হয়েছিল। আজকে তারই ধারাবাহিকতায় বিশ্বের সমগ্র পৃথিবীতে আজকে সেই শ্রমিক দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এবং আমরা আমাদের তাহিরপুরেও আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আমরা এই শ্রমিক দিবস পালন করছি। পয়লা মে দিবস আজকে আমরা মনে করি আমাদের যে শ্রমিক এবং মালিক যদি ঐক্য হয়ে আমরা কাজ করতে না পারি, তাহলে এই দেশের উন্নয়ন সম্ভব নয়। এই জন্য আজকের এই স্লোগানই হচ্ছে শ্রমিক মালিক ঐক্য করি, এই দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলে। আজকের স্লোগান কিন্তু এটা আমাদের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা মনে করি আমাদের দেশের শ্রমিকরা তাদের শ্রম এবং ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা এবং ন্যায্য তাদের যাতে পায়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে আমাদের এলাকাতেও সেই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আমরা মনে করি আমাদের এইখানে বরচরা, চারাগাঁও এবং বাগলিতে শুল্ক ট্রেন আছে, এইখানে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এগুলা অনেক সময় বন্ধ হলে পরে আমাদের শ্রমিকরা কিন্তু কর্মহীন হয়ে পড়ে। তদ্রূপ আমাদের এই যে জাদুকাটা 1, 2 এবং জাদুকাটা নদীতে আজকে দীর্ঘদিন যাবৎ এখানে কর্ম বন্ধ, যে কারণে এই এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা চাই এইখানে অতি দ্রুত এই ফাজিলপুরের নদী চালু করা হোক এবং যারা এই নদীকে বন্ধ রেখেছে আমরা মনে করি দ্রুত এই ধরনের মামলা প্রত্যাহার করে এই নদীকে অতি সত্বর এইখানে চালু করা হোক। এইটা না হলে আমাদের এলাকার শ্রমিকরা কর্মহীন হয়ে এইখানে চুরি, ডাকাতি, রাহাজানি সহ এইখানে অনেক ধরনের অনেক কিছু করতে পারে। আজকে শ্রমিকদের এটা কিন্তু ন্যায্য দাবি, এই শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য আমরা মনে করি তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমরা এই শ্রমিকের দাবি আদায়ের পূরণের জন্য আমাদের কাজ করা উচিত, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।